মামুনির শরীরটা মাঝখানে খারাপ হওয়ার পরে মুখে খুব একটা বিশেষ রুচি নেই, তাই কোনো কিছু রান্না করার আগে তাকে জিজ্ঞেস করি আজকে কি খাবি। উত্তরে সে আমাকে বলল, মা ইলিশ মাছ আছে, যদি ইলিশ মাছ থাকে একটু সর্ষে বাটা দিয়ে করবে। ব্যাস, মেয়ের আবদার বলে কথা, শিল নোড়া সর্ষে কাঁচামরিচ কাজু বাদাম সব কিছু নিয়ে নেমে পড়লাম বাটাবাটির কাজে। সর্ষে কাঁচামরিচ সামান্য পরিমাণে লবণ দিয়ে কাজু বাদাম আর মরিচগুলোকে খুব ভালো মতো বেটে নিয়েছি। তার আগে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেটে রেখে দিয়েছি, কারণ পুরো রান্নাটাই আজকে কাঁচা মাছেই করব। বাটাবাটির কাজ শেষ হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল নিয়েছি, কারণ আজকে রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। এবার সর্ষের যে পেস্ট রয়েছে সেটা দিয়ে সামান্য পরিমাণে লবণ হলুদ আর ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিব। রান্নাটা খুবই সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, জাস্ট আয়োজন করতে যতক্ষণ। এক এক করে ইলিশ মাছগুলোকে সর্ষে পেস্টের মধ্যে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষে বাটায় লবণ দিয়েছি, আবার ম্যারিনেটের সময় মাছের মধ্যেও লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা খুব দেখে শুনে ব্যবহার করতে হবে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো কুক করে নিতে হবে। 15 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর জলটা বেশ শুকিয়ে এসেছে, রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি চুলার জালটা অফ করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিলাম। রেডি হয়ে গেছে আমার সর্ষে ইলিশ, এখন শুধু সার্ভ করার পালা। গরম গরম ভাতের সাথে ছিল সর্ষে ইলিশ, আর রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট আর একটা মিক্সড ভেজিটেবল। তো আজকের দুপুরটা তো পুরো জমজমাট ছিল আমাদের। আমার এই রেসিপিটা কারো ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করো, আশা করছি হতাশ হবে না। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। গুড নাইট।